প্রিয় দশম শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটিতে আলোচনা করব গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3 নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম এবং দ্বিতীয় অ্যাক্টিভিটি টাস্কের সমাধান আমি চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি, তার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তো চলি ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে প্রথম এসছো অবশ্যই পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, এখানে প্রথমে একটি উপপাদ্য দেওয়া আছে। যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এখানে এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমাদের চিত্র অঙ্কন করতে হবে। আমি অলরেডি চিত্রটা অঙ্কন করে নিয়েছি, তোমরা দেখে নাও। ঠিক আছে, এবার শুরু করি এই উপপাদ্যটা প্রমাণ। দেখো, প্রথমে লিখে দিয়েছি প্রদত্ত কি, যে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, দেখো লিখে দিচ্ছি এখানে আমি, প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আশা করি বোঝা গেছে যে কি ও কেন্দ্রীয় বৃত্তে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবার দেখো প্রমাণ করতে হবে। প্রমাণ করতে কি বলেছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কোনগুলো, দেখো এখানে এ কোণের সি কোণটা বিপরীত কোণ, বি কোণে হচ্ছে ডি কোণটা, অর্থাৎ কি এই কোণ এবং এই কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি বা 2 সমকোণ, এবং এই কোণের আর এই কোণের যোগফল হবে 2 সমকোণ বা 180 ডিগ্রি। ঠিক আছে, দেখো এখানে লিখে দিচ্ছি কোণ, এই কোণটা লিখছি এ বি সি, তাহলে কোণ কি হচ্ছে এ বি সি, যোগ চিহ্ন কোণ কি হবে, এই কোণটা এ ডি সি সমান সমান 2 সমকোণ। ঠিক আছে, আরেকটা হবে এই কোণটা, যে বি এ ডি, কোণ বি এ ডি যোগ কোণ কি হবে বি সি ডি সমান সমান 2 সমকোণ। আশা করি বোঝা গেছে। এবার দেখো, এখানে কিছু অঙ্কন করতে হবে। এ ও আর ও সি যুক্ত করা হলো। দেখো এ ও এখানে আমি যুক্ত করে দিচ্ছি, এ ও আর ও সি যুক্ত করা হলো, বুঝা গেল, ও সি যুক্ত করা হলো। এখানে লিখে দিচ্ছি অঙ্কন। এ ও এবং ও সি যুক্ত করা হলো, বুঝা গেল। এবার প্রমাণ। প্রমাণের জন্য দেখো এখানে বৃত্তচাপ কি হচ্ছে এ ডি সি, আর একটা হচ্ছে এ বি সি। তো এখানে আমি বৃত্তচাপ এ ডি সি এর ক্ষেত্রে দেখো লিখছি এ ডি সি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এ ডি সি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কি হবে, এই কোণটা এ ও সি, কেন্দ্রস্থ কোণ এ ও সি এবং বৃত্তস্থ কোণ কোনটা হবে, এটা
মানে এ ডি সি, বৃত্তস্থ কোণ হবে এ ডি সি। এখানে আমরা জানি যে কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এই কোণটার ডবল এই কোণ হবে, বা এই কোণের অর্ধেক এই কোণ, ঠিক আছে। মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এখানে লিখতে পারি কেন্দ্রস্থ কোণ, মানে কেন্দ্রস্থ কোণ কি ছিল, কোণ এ ও সি সমান সমান বৃত্তস্থ কোণ কি, কোণ এ ডি সি, যেহেতু দ্বিগুণ দ্বিগুণ করলাম, সমান করে দিলাম, ঠিক আছে। এখানে আমরা লিখতে পারি কোণ এ ডি সি সমান সমান কোণ এ ও সি, বুঝা গেল। অতএব এখানে কোণ এ ডি সি সমান সমান লিখতে পারি 1/2 কোণ এ ও সি। একে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। দেখো আবার এখানে বের করলাম কি বৃত্তচাপ এ ডি সি এর ক্ষেত্রে করলাম, এবার করছি বৃত্তচাপ এ বি সি। দেখো আবার এ বি সি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, দেখো বৃত্তচাপ কি এ বি সি এর দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কোনটা হবে, এটা, ঠিক আছে। এটা কি প্রবৃদ্ধ কোণ হচ্ছে একটা 180 থেকে বড়, ঠিক আছে। তো কোণ কি হবে, প্রবৃদ্ধ কোণ এ ও সি, বুঝে গেল। দেখো এ ও সি এবং বৃত্তস্থ কোণ কি হচ্ছে এ বি সি, মানে এই কোণটা এ বি সি। তো এখানে লিখতে পারি আমরা যে কি বললাম, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কি ছিল, এটা প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান সমান কোণ এ বি সি কি হবে, দ্বিগুণ হয়ে যাবে, এটা তবে সমান হবে। অতএব এখানে লিখতে পারি 2 কোণ এ বি সি সমান সমান প্রবৃদ্ধ কোণ এ ও সি, বুঝে গেল। অতএব কোণ এ বি সি সমান সমান লিখতে পারি 1/2 প্রবৃদ্ধ কোণ এ ও সি। এবার দেখো এটাকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ, বুঝে গেল। এবার দেখো 1 ও 2 আমি যোগ করি, 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই। দেখো 1 নম্বর সমীকরণ ছিল এটা, আর 2 নম্বর ছিল এটা, তাহলে দুটো আমি যোগ করছি, বাম দিকে এবং ডান দিকে যোগ করছি। দেখো লিখে দিচ্ছি, অতএব কোণ এডিসি যোগ কোণ এবিসি সমান সমান হাফ কোণ এওসি, আর যোগ কি হবে এখানে, হাফ প্রবৃদ্ধ কোণ এওসি। এখানে দেখো আমি 1/2 কমন নিচ্ছি, কমন নিলে পড়ে থাকবে কোণ এওসি যোগ প্রবৃদ্ধ কোণ এওসি। এখানে দেখো এই কোণটা কোণ এওসি আর যোগ চিহ্ন প্রবৃদ্ধ কোণ এওসি। এখানে দেখো কোণ এওসি আর এখানে প্রবৃদ্ধ কোণ হচ্ছে এওসি, মানে এই কোণটা এবং এই কোণটা টোটাল সম্পূর্ণ হচ্ছে 360 ডিগ্রি, অর্থাৎ 4 সমকোণ, ঠিক আছে। এক সমকোণ সমান 90 ডিগ্রি আর 360 ডিগ্রি, এটা মানে 4 সমকোণ সমান সমান লিখতে পারি 1/2 গুণিত এটার পরিবর্তে লিখি 4 সমকোণ।
এবার দেখো কাটাকাটি করলে পড়ে থাকবে 2 সমকোণ। বুঝে গেল? তো এটা একটা প্রমাণিত হলো। এবার আমরা প্রমাণ কি করলাম, কোণ এডিসি প্লাস কোণ এবিসি সমান 2 সমকোণ, অর্থাৎ আমরা প্রমাণ করলাম এটা। এবার প্রমাণ করবো এটা। তো অনুরূপভাবে আমরা লিখতে পারি, দেখো অনুরূপভাবে এখানে দেখো অনুরূপভাবে যে বিও আর ওডি যোগ করে আমরা প্রমাণ করতে পারি সেটা। দেখো লিখে দিচ্ছি, অনুরূপভাবে বি ও এবং ওডি যুক্ত করলে যুক্ত করে প্রমাণ করা যায়। যুক্ত করে প্রমাণ করা যায়। দেখো প্রমাণ করা কি যাবে, কোণ এটা মানে বিএডি, কোণ বিএডি যোগ চিহ্ন কোণ বিসিডি যোগ চিহ্ন কোণ বিসিডি সমান সমান 2 সমকোণ। তাহলে আমাদের এটাও হয়ে গেল প্রমাণিত। আশা করি বোঝা গেছে এই উপপাদ্যটা। চলি তারপরের অঙ্কে। দেখো তারপর রয়েছে দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই ও এফ বিন্দুতে ছেদ করে। কোণ ডিএবি সমান 75 ডিগ্রি হলে কোণ ডিইএফ এর মান নির্ণয় করো। দেখো এখানে আমি তোমাদের চিত্রটা অঙ্কন করেছিল, ওখানে আমি এখানে অঙ্কন করে নিয়েছি। দেখো এখানে এই কোণটা শুধু বলে দিয়েছি, ঠিক আছে। তো এই অঙ্কটা করার জন্য কোণ ডিইএফ এর করার জন্য এখানে অঙ্কন করা ছিল না, তাহলে আমি এটাকে অঙ্কন করে দিচ্ছি যে সি আর ডি যুক্ত করা হলো, ঠিক আছে। দেখো লিখে দিচ্ছি এখানে অঙ্কন। অঙ্কন কি হবে, ডি ও সি যুক্ত করা হলো। ডি ও সি যুক্ত করা হলো। দেখো এখানে এবার আমরা লিখতে পারি যে এখানে একটা এ বি সি ডি। দেখো যেহেতু এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। তো অতএব আমরা কি লিখতে পারি, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পরে সম্পূরক। আমি এর আগে প্রমাণ করলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পরে সম্পূরক, মানে 180 ডিগ্রি, মানে এই কোণটা এবং এই কোণটা 180 ডিগ্রি হবে, ঠিক আছে। দেখো এই কোণটা বের করছি, তাহলে এই কোণটা কিভাবে বের হবে, দেখো কোণ বিসিডি, কোণ বিসিডি কি হবে 180 ডিগ্রি মাইনাস কোণ কি হবে বিএডি, মাইনাস কোণ বিএডি। দেখো সমান 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান সমান হবে 105 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম কত, 105 ডিগ্রি। বুঝা গেল? তাহলে এই কোণটা যদি 105 ডিগ্রি হয় তাহলে এই কোণটা আমরা বের করতে পারবো, ঠিক আছে। দেখো এই কোণটা আমরা বের করছি, যেহেতু এই কোণ এবং এই কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। দেখো অতএব আমরা লিখতে পারি এখানে যে অতএব কোণ ডিসিএফ সমান সমান কি লিখতে পারি, পুরোটা কি 180 ডিগ্রি, তো তাহলে পুরোটা কি 180 ডিগ্রি ছিল, তাহলে 180 ডিগ্রি থেকে আমি এই কোণটা বাদ দিয়ে দেবো বিসিডি। দেখো কোণ বিসিডি সমান সমান কি ছিল
80 ডিগ্রি মাইনাস BCD এর মান কত পেলাম 105 ডিগ্রি, তাহলে 105 ডিগ্রি ইকুয়াল কত হবে, এখানে যদি 180 থেকে 105 বাদ দিলে হবে 75 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম 75 ডিগ্রি। দেখো আবার CDEF একটা কি বৃত্তস্থ চতুর্ভুজ। তবে দেখো আবার লিখছি যে আবার যেহেতু CDEF বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। তাহলে আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পরে সম্পূরক, মানে এই কোণ এবং এই কোণ সম্পূরক হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে কোণ DEF সমান সমান 180 ডিগ্রি মাইনাস কি হবে DCF মাইনাস কোণ DCF, দেখো ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ DCF এর মান জানি 75 ডিগ্রি, তাহলে 75 ডিগ্রি সমান বাদ দিলে আমরা পেয়ে যাব 105 ডিগ্রি। আমাদের উত্তর এটাই চেয়েছিল যে কোণ DEF এর মান কত, DEF এর মান কত, আমরা কোণ DEF এর মান পেয়ে গেলাম 105 ডিগ্রি। আশা করি বুঝা গেছে এটাও। চলি তারপর অঙ্কে। দেখো তারপরে দেওয়া আছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। ঠিক আছে, এখানে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, দেখো লেখা লিখে দিচ্ছি, অঙ্কটা শুরু করছি। যে গোলকটির বা গোলকের ধরি বা মনে করি করে দিচ্ছি, মনে করি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান R একক। ঠিক আছে, মনে করি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য R একক। এখানে লিখতে পারি অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই R স্কয়ার বর্গ একক। বুঝে গেল? এবার কি করেছে যে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে, দেখো লিখছি এখানে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে এখন ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে সমান, ব্যাসার্ধ কত ছিল R ছিল, তাহলে R ছিল, আবার কি করেছে 50% বৃদ্ধি করেছে, মানে 50/100 গুণিত R, এত একক। বুঝা গেল? এবার দেখো এখানে লিখতে পারি R যোগ চিহ্ন কি কাটাকুটি করলে কি হবে 1/2 R হবে একক, এখানে গুণ দিচ্ছি। ঠিক আছে, এবার লিখে দিচ্ছি লসাও করছি 2, তাহলে কত হবে 2R প্লাস R, 2 1 কে 2, 1 দিয়ে R কে গুণ করলে R হবে, এত একক সমান সমান 3R/2 একক। তাহলে আমরা গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে কি হবে, ব্যাসার্ধ দৈর্ঘ্য 3R/2 একক হবে। এখন অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল
এখন গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে কি 4 পাই আর স্কোয়ার গুণিত আর মানে কি 3r/2 তার স্কোয়ার বর্গ একক সমান সমান দেখো 4 পাই গুণিত 3 ছিল 3 থেকে 9 আর স্কোয়ার বাই 4 বর্গ একক সমান সমান দেখো এখানে 4 4 কেটে গেল তাহলে পড়ে থাকছে 9 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে আমরা যখন 50% ব্যাসার্ধ দৈর্ঘ্য বৃদ্ধি করলো তখন তার বক্রতলের ক্ষেত্রফল পেলাম এত, মানে 9 পাই আর স্কোয়ার পেলাম, আর যখন ব্যাসার্ধ দৈর্ঘ্য আর ছিল তখন পেয়েছি 4 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে এখানে লিখতে পারি অতএব বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সমান সমান দেখো কত 9 পাই আর স্কোয়ার হয়েছিল আর কত ছিল ওখানে 4 পাই আর স্কোয়ার বাদ দিয়ে দিলাম, তাহলে এত কি হচ্ছে বর্গ একক। সমান সমান দেখো 9 থেকে 4 বাদ দিলে হবে 5, তাহলে 5 পাই আর স্কোয়ার বর্গ একক। 5 পাই আর স্কোয়ার বর্গ একক বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। একবারে করে দিচ্ছি অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে। শতকরা বৃদ্ধি পেয়েছে সমান কত হবে 5 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার গুণিত 100%। বুঝা গেল? এখানে পাই আর স্কোয়ার কেটে গেল, 4 দিয়ে কাটছি, 4 25 100। এবার 25 কে 5 দিয়ে গুণ করলে হবে 125%। আমাদের উত্তর হয়ে গেল। গোলকের বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে কত 125%। দেখো তারপরে অঙ্ক, একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা নির্ণয় করো। দেখো অঙ্কটা শুরু করছি, এখানে লিখে দিচ্ছি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য। আগে এখানে ব্যাস দেওয়া ছিল তো আমি ব্যাসটা লিখে দিচ্ছি যে ব্যাসের দৈর্ঘ্য সমান 42 ডেসিমিটার। অতএব ব্যাসার্ধ, ব্যাসকে ব্যাসার্ধ করতে হলে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 42/2 ডেসিমিটার সমান সমান হচ্ছে 21 ডেসিমিটার। ঠিক আছে, 21 ডেসিমিটার। এবার লিখে দেব অতএব অর্ধগোলাকৃতি গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলাকৃতি গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল সমান হবে 2 পাই আর স্কোয়ার। দেখো সমান সমান 2 গুণিত পায়ের মান হচ্ছে 22/7 গুণিত আর এর মান হচ্ছে 21 ডেসিমিটার, তাহলে 21 তার স্কোয়ার বর্গ ডেসিমিটার বর্গ ডেসিমিটার।
সমান সমান দেখো 2 গুণিত 22/7 গুণিত 21 গুণিত 21 বর্গ ডেসিমিটার। দেখো কাটাকুটি করছে এখানে 3 7 21। এবার এখানে যদি 22 কে 2 দিয়ে গুণ করি, উপরে 2 22 3 এবং 21 কে গুণ করলে আমি একবারে করে দিচ্ছি, দেখো আমরা গুণ করলে পেয়ে যাব 27 72 2772 পেয়ে যাব বর্গ ডেসিমিটার। এই বর্গ ডেসিমিটারকে মিটারে করতে হলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে পেয়ে যাব আমরা 27.72 বর্গ মিটার। বুঝা গেল? এবার তারা অঙ্কতে বলে দিচ্ছে প্রতি, আমরা কেন এখানে বর্গমিটারে বের করলাম, কেন এখানে তারা বলেছে প্রতি বর্গমিটার 25 টাকা করে, মানে খরচ হলে কত খরচ হবে, তাই ওখানে বর্গমিটার বের করলাম। এখানে লিখে দেব যে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে গম্বুজের উপরিতল রং করতে মোট খরচ হবে সমান সমান 27.72 গুণিত 35 টাকা। এটা গুণ করলে আমরা পেয়ে যাব 970.20 টাকা, বা একে আমরা লিখতে পারি 970 টাকা 20 পয়সা। আশা করি অঙ্কটা বোঝা গেছে। এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।